বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক নিবেদনে প্রতি জুমাবারে দারসুল হাদিস, আজকের এই অনন্য আয়োজনে আজকে আমরা ইনশাআল্লাহ এনটিভির পর্দায় আপনাদেরকে নিয়ে রিয়াদুস সালেহীন থেকে আমানতের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নির্দেশ করেছেন, আমরা সেখান থেকে আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা, এটি মুমিনের আলামা। একজন মুমিন সে আমানতদার হবে। এর বিপরীত হচ্ছে খেয়ানত। আমানতের খেয়ানত যারা করবে তারা হচ্ছে মুনাফিক। তো সেই আমানতটা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব আরোপ করতে গিয়ে কালামে হাকিমের মধ্যে একাধিকবার আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন যে যেখানে যেভাবে প্রাপ্য তার সেই প্রাপ্য বিষয়টি তাকে প্রদান করে দেয়া। এটি আল্লাহ পাকের নির্দেশ আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ আমাদেরকে প্রদান করেছেন যে আমরা অবশ্যই আমানতটা তার পরিবারের কাছে, তার আহালের কাছে যে এটার প্রাপ্য তাকে আমরা বুঝিয়ে দিব। এর বিপরীত কাজ করাটা হচ্ছে খিয়ানা। এমন একটা সময় মানুষের মধ্যে বিরাজ করবে যখন মানুষ রাষ্ট্রীয়ভাবেও আমানতের খেয়ানত করবে, ব্যক্তিগতভাবেও আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে কি? আপনি কোনো একটা বিষয় কারো কাছে রাখতে দিলেন, গচ্ছিত রাখলেন, আপনি যখনই তার কাছে চাবেন সে সেটা ফিরিয়ে দিবে। যদি এই হকটুকুন ফিরিয়ে দেয়া না হয় তাহলে এটাকেই খেয়ানত বলা হয়। এই আমানতের খেয়ানত করা এটি মারাত্মক এক অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মুনাফিকদের যে আলামতগুলো বর্ণনা করেছেন, রিয়াদুস সালেহীনে সে হাদিসটি স্পষ্ট এসেছে। আমরা যদি লক্ষ্য করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এবং অনেক বিখ্যাত হাদিস, আমাদের অনেকেরই এই হাদিসটা মুখস্থ আছে এবং জানা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এর মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে ইদা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলবে তখন মুনাফিক মিথ্যা বলবে। এরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে তখন সে সেটা খেয়ানত করবে। এটা হচ্ছে মুনাফিকের কাজ। কথা বললে যেমন মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে। তার কাছে গচ্ছিত রাখা সম্পদের সে খেয়ানত করবে। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে সে দায়িত্বের খেয়ানত করবে। যে যেটার যোগ্য না তাকে সেই জায়গাতে বসানো হবে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে খেয়ানত, আমানতের পরিপন্থী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করবে তখন ওয়াদাটা ভঙ্গ করবে। তাহলে তিনটা আলামত আমরা পাই। একটা হচ্ছে যখন কথা বলবে সে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদার খিলাফ করবে। এই তিনটি হচ্ছে মুনাফিকের আলামত। এই হাদিসটি বুখারীতে আসছে এবং সহিহ মুসলিমে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এছাড়াও আরও একটি হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে ধারণা করে যে আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি তো একজন মুসলিম, তারপরেও যখন তার মধ্যে আমানতের খেয়ানত থাকবে, মানুষকে ঠকাবে, যে যেটার যোগ্য না তাকে সে জায়গায় বসিয়ে দিবে, নিজের দায়িত্ব পালনে যখন কর্তব্যকে কর্তব্য মনে করবে না, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা খেয়ানত করি।
এই খেয়ানতটা এটা মুনাফিকদের আলামত হওয়ার কারণে এই ব্যাপারে আমাদেরকে কিন্তু জানতে হবে এবং সচেতন হতে হবে। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, যেমন সন্তানের সঙ্গে আমরা অনেক সময় খেয়ানত করি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন বিচার আসলো। মা এবং বাবা দুজনে মিলে বিচার দিল যে আমার সন্তান আমার সঙ্গে প্রতিনিয়ত বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অবাক হয়ে গেলেন এবং তিনি হকের ব্যাপারে অত্যন্ত রাগী ছিলেন। তিনি ডেকে নিয়ে আসলেন সে সন্তানকে এবং বললেন, তুমি কি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো? সন্তান অকপটে স্বীকার করলো যে হ্যাঁ, খারাপ ব্যবহার করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাস্তি দিবেন, ঠিক তখন সন্তান বলে উঠল, খলিফাতুল মুসলিমিন, আমার কি কোনো প্রাপ্য অধিকার ছিল? যেই আমানতের খেয়ানত আমার পিতামাতা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন এবং বললেন, হ্যাঁ, তোমারও কয়েকটা হক ছিল, অধিকার ছিল, যেটা তোমার মা বাবার কাছে জমা ছিল তোমার জন্যে। এর মধ্যে প্রথম অধিকার ছিল যে তুমি তোমার মা, এমন মাকে তুমি পাবে যিনি নেককার দিনদার হবে। দ্বিতীয় নাম্বার অধিকার তোমার সুন্দর একটা নাম তোমার মা বাবা তোমার জন্য রাখবে। তৃতীয় নাম্বার তোমার অধিকার ছিল তোমার পিতামাতা তোমাকে ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাবে, আল্লাহ পাকের পরিচিতি তোমার সামনে তুলে ধরবে, তাওহীদের জ্ঞান তোমাকে দিবে। এই তিনটা ছিল তোমার অধিকার এবং এটি তোমার মা বাবার কাছে তুমি প্রাপ্য ছিলা, জমা রাখা ছিল তোমার জন্যে। এই অধিকার না দেওয়ার কারণে ছেলে বলল যে আমার আম্মা তিনি দিনদার নন, সুন্দর একটা নাম আমি পাইনি, আল্লাহ পাককে আমাকে চিনানো হয়নি। এই তিনটি জায়গা ফোকাস করার পর হযরতে ওমর কেঁদে ফেললেন যে এই তিনটি অধিকারের একটি অধিকারও সন্তানকে দেওয়া হয়নি। এক্ষেত্রে পিতামাতা কিন্তু খেয়ানত করেছে। এজন্য খেয়ানতটা বড় মারাত্মক। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আমানতদার ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরামকে এমনভাবে তিনি গড়ে তুলেছিলেন। সাহাবিদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে উপাধি দিয়েছিলেন আমিনু হাযিহিল উম্মাহ। এই উম্মতের সবচেয়ে আমানতদার ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জর্ডানে শায়িত আছেন। এবং তাউন আমওয়াস, এই পৃথিবীতে যখন প্লেগ রোগ দেখা দেয়, হাজার হাজার সাহাবি জর্ডানে শহীদ হন। সেই জায়গাতে তিনি গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, একদিন চিঠি লিখলেন। তিনি যখন বাইতুল মালের দায়িত্ব ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ, এই পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে যাকে নবীজি বলেছেন যে তিনি সবচেয়ে আমানতদার ব্যক্তি, ওনার কাছে চিঠি লিখেছেন যে আমার এক মাসের বেতন যদি বাইতুল মাল থেকে আগে দিয়ে দেওয়া হতো, ঈদ সামনে রেখে আমি কিছু কেনাকাটা করতাম। তিনি তখন বলেছিলেন উত্তর দিয়ে যে আমিরুল মুমিনিন, আগামী একটা মাস আপনি বাঁচবেন এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? দ্বিতীয় নাম্বার তিনি লিখেছিলেন চিঠির মধ্যে, আগামী এক মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে এর গ্যারান্টি কি আপনি দিতে পারেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা পাওয়া মাত্র ফাবাকা বুকাআন, বাচ্চা মানুষের মতো কান্না শুরু করলেন, হাউমাউ করে কাঁদলেন যে এই উম্মতের ভিতরে সত্যি তিনি এত নিরাপদ। রাষ্ট্রের একজন গভর্নর যদি এত নিরাপদ হয়, বাইতুল মালের দায়িত্ব যার কাছে, রাষ্ট্রীয় কোষাগার যার হাতে, তিনি যদি এতটা নিরাপদ হন, তাহলে এই রাষ্ট্র চালাতে আমাকে কোনো ব্যাগ পেতে হবে না। তো আমানতটা ইসলামে এত গুরুত্বপূর্ণ একটি জায়গা জুড়ে আছে। এই আমানতের খেয়ানত যখনই হবে, তখনই মুনাফিকরা সুযোগ নিবে। যেই জায়গাতেই অযোগ্য লোকেরা বসবে, সেখানেই আমানতের খেয়ানত করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, লম্বা হাদিসের ভিতরে আমানতের বিষয়ে আরও অনেকগুলো কথা তুলে ধরেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহর জান্নাতে আমাদের জন্য অপেক্ষায় থাকবেন। আমানতদার ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেদিন বলতে থাকবেন, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, আল্লাহ আপনি আমার উম্মতকে আল্লাহ আপনি নিরাপত্তা দেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আমানতদার ব্যক্তিরা পুলসিরাত কিভাবে পার হবে, এই রিয়াদুস সালেহীনের লম্বা হাদিসের ভিতরে বিস্তারিত সে বিষয়ে আলোচনা এসেছে। পুলসিরাতটা মানুষ 3 ভাবে পার হবে। এর মধ্যে আমানতদার ব্যক্তিরা চোখের পলকেই পুলসিরাতটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। পুলসিরাতটা চোখের পলকে পার হওয়াটা আপনি যদি চিন্তা করেন, যেই পুলসিরাত পার হতে গিয়ে কত মানুষের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে। মানুষ সেদিন কেউ কারো জন্য একটা মুহূর্তের জন্য তাকাবে না, নিজের অবস্থাই করুণ থেকে আরও ভয়াবহ হবে। সেই সময়ে আমানতদার ব্যক্তিরা চোখের পলকে চলে যাবে, জান্নাতি আরোহণে চলে যাবে। আর সিনফান মুশাতান, এক গ্রুপ বাতাসের বেগে পায়ে হেঁটে হেঁটে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই বলছেন যে সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারাকে নিচের দিকে দিয়ে দিবেন। যারা আমানতের খেয়ানতকারী ছিল, চেহারাকে নিচের দিকে দিয়ে দিবেন, পাগুলোকে উপরের দিকে দিয়ে দিবেন। সাহাবাই কেরাম এই ঘটনা শোনা মাত্র কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এত ভয়াবহ হয়, চেহারার চামড়াটা তো বড় পাতলা, এই পাতলা চামড়া দিয়ে মানুষ কি করে হাঁটবে? চতুর্দিকে কাকড়ার মতো, আমরা কাঁটাযুক্ত বর্ষার মতো চতুর্দিকে এরকম ফলকগুলো ফেলে রাখা হবে, যেগুলোর মধ্যে মানুষ আটকে যাবে। হামাগুড়ি দিয়ে মানুষ সেখানে পার হতে থাকবে। মানুষ অনেকে বসে বসে পার হওয়ার চেষ্টা করবে, সমগ্র শরীরের গোশতগুলো ছিঁড়ে যাবে। সাহাবাই কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ভয়াবহ সময়টা কিভাবে পার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে সান্ত্বনা দিয়ে বললেন, সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ও আল্লাহ আপনি আমার উম্মতকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করেন, আল্লাহ একটু দয়া করেন, আল্লাহ যে ভুলগুলো হয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সেই জায়গাতে আমানতদার, মুত্তাকি, যারা মানুষের আমানতের কখনো খেয়ানত করেনি, এই মানুষগুলো কত সম্মানিত হবে। ঠিক যখন তারা পার হয়ে যাচ্ছে, নিচ থেকে জাহান্নাম একটা আওয়াজ করে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, হে মুমিন তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার আলোগুলো, যে আলোগুলো তোমার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে, সে আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, সে আলোর কারণে জাহান্নামের আগুনটা নিভে যাচ্ছে, জাহান্নামের আগুন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তুমি দ্রুত পার হয়ে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমানত এটি মুমিনের এমন এক চরিত্র, যেই চরিত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন আমানতদারিতার সঙ্গে তিনি সাহাবাই কেরামকে আদর্শ শিখিয়ে গিয়েছেন। সাহাবাই কেরাম আমানতদারিতার সঙ্গে এই চরিত্র নিজেদের চরিত্রের মধ্যে এই গুণটা এমনভাবে এনেছিলেন, খলিফা হওয়ার পরে কোনোভাবেই কখনো তারা দাম্ভিকতার অহংকার দেখায়নি, বরং খলিফা হওয়ার পরেও, দায়িত্ব পাওয়ার পরেও ওনারা বলেছিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, এর মানে এই নয় যে তোমাদের চাইতে আমি সেরা হয়ে গিয়েছি, আমি তোমাদের চাইতে মোটেও সেরা না। যদি কোনো ভুল করি তাহলে তোমরা শুধরে দিবে, আর যদি কোনো সঠিক কাজ করি তাহলে এই সঠিক কাজের সঙ্গে অবশ্যই তোমরা থাকবে। সাহাবায়ে কেরামের বক্তব্য ছিল এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, মান কানাত মিন কিবালি মাজলামা, তোমাদের কারো উপরে যদি আমি জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, কোনো আমানতের খেয়ানত করে থাকি, তোমরা আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও, আমি আল্লাহর কাছে চলে যাওয়ার আগে তোমরা প্রতিশোধ গ্রহণ করো।
সাহাবাই কেরাম কান্নায় ভেঙে পড়লেন, নবীজি আপনি জীবনে কোনোদিন আমাদেরকে কষ্ট দেননি, আপনি নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন, আপনি কখনো আমাদের উপরে কোনো জুলুম করেননি, আমানতের খেয়ানত করেননি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির কাছ থেকে এই বৈশিষ্ট্যটি এমনভাবে শিখেছিলেন, সামান্য থেকে সামান্য বিষয়ে কখনো আমানতের খেয়ানত করতেন না। ইন্তেকালের আগ মুহূর্তে রিয়াদুস সালেহিনে বেশ কিছু সাহাবাই কেরামের সেই ইন্তেকালের আগ মুহূর্তের চিত্রটা তুলে ধরা হয়েছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে তিনি পেরেশান হয়ে যাচ্ছিলেন। শুধুমাত্র আবু খুবাইব আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে উটের যুদ্ধের দিন আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, সেই সময়ে তিনি বলছিলেন যে, লোকদেরকে কাছে ডেকে বলছিলেন, আজকে হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব, আজকে হয়তো আমি জালেমের জুলুমের শিকার হব, আমার যে ঋণগুলো আছে সেই ঋণগুলোর কি করব। তিনি প্রথমেই বললেন, আমার সম্পত্তি থেকে আমার যে ঋণটা আছে, ঋণের বোঝাটা তোমরা প্রথমে পরিশোধ করে ফেলবে, এরপরে আমার সন্তান সন্ততি যারা আছে তারা তাদের হকগুলো পাবে। আগে 1/3 দিয়ে অবশ্যই আমার ঋণটা পরিশোধ করবে। এই ঋণ পরিশোধ করা, যে যেটার প্রাপ্য, আপনার যে পাওনাদার আছে তাদের কাছে সেটা বুঝিয়ে দেয়া, এটা এত বড় দায়িত্ব। যদি আপনি আমানতদার না হন, মানুষের প্রাপ্যটা বুঝিয়ে দিয়ে না যান, যদি আপনি শহীদ হয়েও মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে অবশ্যই আপনাকে জিজ্ঞাসিত করবে এবং জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে, দাঁড়িয়ে আপনাকে জবাব দিতে হবে, কেন আপনি ওই আমানতটা যেটা মানুষ প্রাপ্য ছিল সেটা কেন আপনি বুঝিয়ে দিয়ে আসলেন না। এই ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য সাহাবাই কেরাম এই বিষয়টাকে খুব বেশি ভয় করতেন যে আল্লাহর আদালতে কেমন করে আমরা জবাব দিব। এই জবাবদিহিতার ভয় যাদের ভিতরে থাকবে, পরকালীন জীবনের ভয় যাদের ভিতরে থাকবে, তারা সবচেয়ে বেশি আমানতদার হবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বরাবরই আমানতের সেই দৃষ্টান্ত বারবার দেখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে যদি আমরা তাকাই, এত বড় দায়িত্বশীল ছিলেন, নবী পরিবারের ছিলেন, তারপরেও তিনি প্রায় সময় মাটি ধরে ধরে বলতেন যে মাকানুকা তাহতা তুরাব, আলী তোমার জায়গা হবে এই মাটির নিচে। দুনিয়ার জীবনে মানুষ তোমাকে কত সম্মান করে, কত ইজ্জত দেয়, কিন্তু তোমার জায়গা হবে এই মাটির নিচে। এবং তিনি আমানতের ব্যাপারে এত সজাগ থাকতেন, সচেতন থাকতেন, কারো কাছ থেকে যদি কোনো কিছু আনতেন কখন তা ফিরিয়ে দিবেন এই বিষয়ে সব সময় খুব সজাগ, খুব দৃষ্টি রাখতেন যে কোনোভাবে যেন আমানতের খেয়ানত না হয়। আমরা আমানতের খেয়ানত প্রতিনিয়ত করি, সকল দিকে আমানতের খেয়ানত হয়ে যায়। কথার ক্ষেত্রেও আমরা আমানতের খেয়ানত করি। যেমন একজন বলেছে যে ভাই এই বিষয়টা আপনাকে বললাম, খবরদার আপনি কারোর সাথে শেয়ার করবেন না। তিনি কিন্তু এই কথাটা আপনার কাছে আমানত রেখেছেন। আমরা দেখা যায় আরেকজন ভাইয়ের কাছে বলে আমরা সেম কথাটা বলি যে ভাই খবরদার, উনি কিন্তু বলতে না করেছে, তারপরেও আপনাকে বলে ফেলেছি, আপনি কিন্তু কাউকে বলবেন না। এরপরে ওই লোক আবার আরেকজনকে বলে দিচ্ছে। এই যে আমানতের খেয়ানত কথার ক্ষেত্রে আমরা করছি, এরপরে কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়ানত করছি। একজনকে আমরা বলছি যে ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক আমরা এতটার দিকে দেখা করব। দেখা করার কথা বললেন অথবা যে কোনো প্রোগ্রামের কথা বললেন, সেখানেও আমরা আমানতের খেয়ানত করলাম, আমরা নির্দিষ্ট সময় আসলাম না। এমনকি ভাতিজা আপনার কাছে কোনো কিছু রেখে গিয়েছে, যেটা একসময় আমাদের দেশে ছিল, ব্যাংকিং ব্যবস্থা এতটা ছিল না, সেই সময়ে একজন আরেকজনের কাছে সম্পদ গচ্ছিত রাখত। তো সেই গচ্ছিত রাখার পর যখন অনেক দিন পর ভাতিজা যখন চেয়েছে, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, কই আমার তো মনে নেই তুমি এমন কোনো কিছু আমাকে দিয়েছ। আপনি টোটালি আমানতের খেয়ানত করলেন এবং এটা মুনাফিকি, পরিষ্কার এটি মুনাফিকদের আলামত। আমাদের সমাজে আমরা নিজেদেরকে মুসলিম বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াদুস সালেহিনের আজকে সে হাদিসটি আমরা উল্লেখ করেছি যে আমরা অনেক সময় মনে করি ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, আমরা মনে করি যে আমি একজন মুসলিম, আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, আমি তো তাহাজ্জুদ পড়ছি, এমনকি আল্লাহর রাহে আমি জীবনটা বিলিয়েও দিচ্ছি।
আপনি যত যা করেন, শুধু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানতের যে বিধানটা রয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আমানতের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্বটা যদি আপনি পালন না করেন, তাহলে আপনি খেয়ানত করলেন, আপনি খায়েন। এই খেয়ানত করা এটি আল্লাহ পাকের হুদুদ, সীমানাকে অতিক্রম করা। আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। এই আমানতের খেয়ানত আমরা আরও অনেকভাবে করে থাকি, যেমন ওমান ইআতামাদা আলা মালিহি কাল্লা, একটু টাকা পয়সা যখন আমাদের হয়ে যায়, তখন আমরা আমানতের খেয়ানত করে ফেলি যে অনেক টাকার তো মালিক আমি হয়ে গেছি, সুতরাং এখন যেভাবে ইচ্ছা আমি টাকা কামাতে থাকি। এই টাকার কারণেই আল্লাহ তাআলা এক সময় ওই লোকটাকে জালেম হিসেবে নিশ্চিহ্ন করেন। ওমান ইআতামাদা আলান নাসি মাল্লা, অনেক সময় আমরা মনে করি আমার চারপাশে অনেক লোকজন আমানতের খেয়ানত করলেই কি কেউ তো আমাকে ধরবে না। আল্লাহ তাআলা এই জালেমদেরকেও চিরতরে নিশ্চিহ্ন করে দেন, কারণ সে তার চারপাশে অযোগ্য লোকদেরকে যখন বসিয়ে ফেলে, এটা আমানতের খেয়ানত। এই খেয়ানতের কারণে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন। ওমান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে যে আমার চেয়ার আমি পেয়েছি, এটা কোনো দিন আমার হাতছাড়া হবে না, আল্লাহ তাআলা তাকে টেনে হিচড়ে নামিয়ে দেন, কারণ সে খেয়ানতকারী। ওমান ইআতামাদা আলা আকলিহি দল্লা, কেউ যদি মনে করে যে আমার যে জ্ঞান আছে, এই জ্ঞান আমি ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবো, এটাও একটা খেয়ানত, ইসলামের সাথে খেয়ানত। এই কাজগুলো যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দিবে, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত আল্লাহ তাআলা করবে। আজকের এই দারসুল হাদিসে রিয়াদুস সালেহিন থেকে আমরা আমানতের বিষয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আগামী দিন একই সময় দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে